আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নাথিং ফোন নিয়ে। নাথিং শব্দটা শুনলে মনে হয় কিছু নেই। বাট ইট হ্যাজ এভরিথিং। তাই আজকে নাথিং এর একটি ফোন, নাথিং ফোন 3 এ নিয়ে চলে আসলাম। এটা কি এই দামে আগুন নাকি বেগুন? চলেন আজকে তা দেখা যাক। আমরা কোনো ফোন প্রথমে হাতে নিলে সর্বপ্রথম কি দেখি? তা হলো ডিজাইন। আর এই ফোনটার ডিজাইন দেখলে একটা ফিউচারিস্টিক ভাইব আসে। গ্লিপস ইন্টারফেস আছে যা নাথিং ফোন 3A কে সবার থেকে ইউনিক করে দেয়। এসেনশিয়াল বাটন আছে, পিছনে গ্লাস এবং ফ্রেমে প্লাস্টিক। ফোনটার থিকনেস 8.4 মিলিমিটার এবং ওজন আছে 200 গ্রাম। একটু কমতি হচ্ছে আইপি রেটিং 6.4 দিয়েছে। এখানে IP68 তারা চাইলেই ব্যবহার করতে পারত। ওভারঅল ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর। নাথিংয়ের ইউআই সম্পর্কে বলতে গেলে বর্তমানে নাথিং তাদের সফটওয়্যারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যা থেকে খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তাই নাথিং এর ইউআইকে টপ 3 এর ভিতরে রাখাই যায়। নতুন একটা ব্র্যান্ড হিসেবে তাদের যে এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে তা প্রশংসার দাবিদার। কিন্তু এআই এর দিক থেকে নাথিং ফোন 3A একেবারে পিছিয়ে। তারা এসেনশিয়াল বাটন দিয়েছে যা খুবই কাজে আসবে। কিন্তু বর্তমানে এআই হলো ট্রেন্ড। বর্তমান সময়টা হচ্ছে এআই এর ছড়াছড়ি। সেদিক থেকে নাথিং ফোন 3 একটু পিছিয়ে, তবে ওভারঅল এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স দিবে। 120 হার্জ রিফ্রেশ রেটের 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যার HDR10+ সাপোর্টেড। দুর্দান্ত ভিডিও কোয়ালিটি। ডিসপ্লে নিয়ে আমি খুবই খুশি, তবে অন্য ফোনের তুলনায় কালার একটু ডাল লাগে, ততটা ভাইব্রেন্ট না, তবে ডিসপ্লে খুবই ভালো। সেম ডিসপ্লে নাথিংয়ের পাশে রাখলে বোঝা যায় এটার কালারটা একটু কম স্যাচুরেটেড এবং কম ভাইব্রেন্ট অন্য ডিসপ্লের তুলনায়। সেম ডিসপ্লে, বাট অন্যগুলোর তুলনায় এটার কালারটা একটু কম ভাইব্রেন্ট লাগে। ভাই, একটা ফোন হাতে নিয়ে ডিজাইন দেখার পর আমরা কি দেখি? অবশ্যই ক্যামেরা। এখানে ক্যামেরা হিসেবে তারা পিছনে 3টি ক্যামেরা ব্যবহার করেছে এবং 3টা ক্যামেরাই কাজের। প্রথমত মেইন সেন্সর হিসেবে 15 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে, আলট্রা ওয়াইড হিসেবে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং সবথেকে কাজের জিনিস হচ্ছে 15 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। একটা পারফেক্ট কম্বিনেশন। এই দামে বেশিরভাগ কোম্পানি টেলিফোটো লেন্স ব্যবহার করতে পারে না। সেদিক থেকে নাথিং ফোন 3 এগিয়ে থাকবে। ছবি কোয়ালিটি খুবই শার্প এবং ভালো ডিটেলস ধরে রাখতে পারে, তবে কালার টোনটা একটু কুলার সাইডে রাখে। হাইলাইটসে মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে ফেলে। তবে ক্যামেরাতে আমরা কালার শিফটিং লক্ষ্য করেছি, এটা নিয়ে নাথিংয়ের একটু কাজ করা দরকার। আলট্রা ওয়াইডটা অন্যদের তুলনায় একটু পিছিয়ে থাকবে, তবে চলার মতো, এবং বাকি থাকে টেলিফোটো লেন্স। টেলিফোটো লেন্সে 2x, 3x এবং 4x এর পোর্ট্রেট তোলা যায়, তবে 3x এবং 4x এর পোর্ট্রেটগুলা স্মুথ করে ফেলে, তবে 2x এর পোর্ট্রেট খুবই ভালো। বাকি থাকে ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে তারা 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিয়েছে, যেটার ছবির কোয়ালিটিও দুর্দান্ত। ভিডিওতে আসলে 4K 30 FPS এ ভিডিও করা যায়, তবে আলট্রা ওয়াইড একটু কম আছে, 1080p-তে 30 FPS এ ভিডিও করা যায় এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080p-তে 60 FPS এ রেকর্ড করা যায়। ভিডিও কোয়ালিটি চলার মতো। 35,000 টাকার ভিতরে এই ফোনের ক্যামেরাকে কখনোই আমি খারাপের কাতারে রাখবো না, যথেষ্ট ভালো, তবে লাখ টাকার সাথে কম্পেয়ার করতে যাই না। একটা কষ্টের বিষয় হচ্ছে এটাতে UFS 2.2 স্টোরেজ ব্যবহার করেছে, যেখানে সবাই UFS 3.1 দিচ্ছে এই দামে। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা এটাকে এমনভাবে অপটিমাইজ করেছে যার ফলে এই ফোনের UFS 2.2 অন্যদের 3.1 এর লেভেলের পারফরমেন্স দিচ্ছে, তাই এটা চিন্তার কোনো বিষয় নয়। নাথিং ফোন 3-তে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা টানা 7 ঘন্টা এসওটি পাওয়া যায় এবং সারাদিন নর্মাল ইউজে চলা যায়, এবং এটা 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে দুঃখের বিষয় হচ্ছে বক্সে নাথিং কোনো চার্জার দেয় না। 50 থেকে 60 মিনিটের ভিতরে ফুল চার্জ করা সম্ভব, তবে ভালো দিক হচ্ছে ফোনের কোনো হিটিং প্রবলেম নেই।
নাথিং ফোন 3A-তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 780 জেন 3, যা 4 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর। যারা একটি ব্যালেন্স ফোন চান এবং অনেক বেশি মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এই প্রসেসরটা হবে আদর্শ একটি প্রসেসর। তবে গেমিংয়ের জন্য এটা ততটা আদর্শ নয়, কিন্তু তারপর আপনি খুব ভালো একটা গেমিং করতে পারবেন। পাবজি আপনি 90 এফপিএসে খেলতে পারবেন এবং আরও ভালো ভালো গেমও এটাতে রান করা যায়। তবে গেমিংয়ের জন্য অতটা আদর্শ নয়। তবে মাল্টিটাস্কিংয়ের জন্য খুবই ভালো একটা প্রসেসর, কোনো ধরনের ল্যাগ পাবেন না, শাটার স্পিড দেখতে পাবেন না। চলেন তারপরেও কিছু গেমিংয়ের স্যাম্পল দেখানো যাক। তো সবশেষে আমরা কি বুঝতে পারলাম? ৩৫,০০০ টাকার রেঞ্জে যারা একটা ব্যালেন্স ফোন খুঁজছেন, সব দিক দিয়ে পারফেক্ট, তাদের জন্য আমার মতে এই ফোনটা খুবই ভালো একটা প্যাকেজ হতে পারে। আর নাথিং বলেছে এটাতে ৩ বছরের মেজর আপডেট দিবে, যা মোটামুটি ভালোই। এর থেকে বেশি প্রয়োজন হয়ও না। আমার মতে ফোনটি খুবই ভালো একটি প্যাকেজ হতে পারে যারা এই দামে যারা একটা ব্যালেন্স ফোন খুঁজছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।